আপনার চ্যানেলে ভালো থাম্বনেল তো ভালো ক্লিক তো ভালো ভিউজ, ভালো যদি ভিউজ হয় আপনার চ্যানেলের গ্রোথও অনেক বেড়ে যেতে পারে। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি থাম্বনেল ভালো করে বানাতে হয়। একটি থাম্বনেলের ইম্পর্টেন্স অনেক বেশি। আপনার যদি থাম্বনেলটি ভালো হয় তাহলে আপনার চ্যানেলের সিটিআর বেড়ে যাবে। সিটিআর মিনস ক্লিক থ্রু রেট। সিটিআরসের একটি উদাহরণ হচ্ছে, মনে করেন আপনার ভিডিওটিকে ইউটিউব 1000 জনের কাছে পৌঁছালো। 1000 জনের মধ্যে থেকে 100 জন আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে ক্লিক করলো, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট হবে 10%। তো আপনার ভিডিওতে যত বেশি সিটিআর রেট বেশি থাকবে তত আপনার ভিডিওটিকে ইউটিউব পুশ করা শুরু করবে। তো এই জন্য একটি ভালো থাম্বনেলের গুরুত্ব অপরিসীম। যতটাই ইম্পর্টেন্ট আপনার কন্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট আপনার থাম্বনেল। সো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, দেখবো আমরা কিভাবে একটি থাম্বনেল খুব সহজে আমরা বানাতে পারি। সো হ্যালো এভরিওয়ান, ইটস জুবাইর মাহমুদ, ওয়েলকাম ব্যাক টু উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আর দেরি না করে চলে যাচ্ছি ভিডিওর দিকে। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সিক্রেট টিপস শেয়ার করব, যেটি আপনার ইউটিউব এসইওতে অনেক হেল্পফুল হবে। তো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং কম্পিউটার আসার পর আপনি আপনার পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি সেক্ষেত্রে ক্রোম ওপেন করে নিচ্ছি। সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন ক্যানভা। ক্যানভা একটি ওয়েবসাইট, যেটির লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো CANVA ক্যানভা, স্পেলিংটা এরকম হবে। তারপর সেখানে যাওয়ার পর আপনি ক্যানভা ওয়েবসাইটে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে প্রবেশ করবেন এবং সেখানে সার্চ বক্সে লিখবেন ইউটিউব থাম্বনেল। ব্যাস, ইউটিউব থাম্বনেলের অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এর মধ্যে থেকে আপনার যেটি পছন্দ, এখানে অনেক ভালো ভালো টেমপ্লেট দেওয়া রয়েছে, যে আপনার যেই টেমপ্লেটটি পছন্দ, যেটি আপনি থাম্বনেলে ইউজ করতে চান, সেই টেমপ্লেটটি ক্লিক করবেন। আমি আমার পছন্দ মতো একটি থাম্বনেল সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো থাম্বনেলটির উপর ক্লিক করার পর আপনাদের এরকম একটি উইন্ডো আসবে, সেখানে থাম্বনেলটি থাকবে। এখানে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। তো প্রথমেই আমি আমার যে সিলেক্টেড যে ট্যাম্পলেটটি রয়েছে, এই ট্যাম্পলেটের ব্যাকগ্রাউন্ডটি আমার পছন্দ না, তো আমি এটিকে রিমুভ করে ফেলছি খুব ইজি ওয়ের মাধ্যমে। তারপর আপনি সাইডে ফটো অপশন রয়েছে, সেখান থেকে আপনি ফটো আপলোড করতে পারবেন। আর ক্যানভার নিজস্ব কিছু ফটো রয়েছে, সেখান থেকে আপনি ফটো নিয়েও কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমার এই ফটোটি পছন্দ হয়েছে, তো এটিকে আমি একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখানে টেক্সটে কাস্টমাইজ করব। তারপর আমি এই যে লোগো রাখার যে অপশনটি রয়েছে, আপনি চাইলে লোগো দিতে পারবেন, কিন্তু আমার ভিডিওটির জন্য আমার লোগোটি দরকার নেই, তো আমি লোগোটি রিমুভ করে দিচ্ছি। এবং এখানে টেক্সটের অপশন যেটি রয়েছে, সেখানে আমি কিছু কাস্টমাইজ করব। তো প্রথমেই আমি আমার চাহিদা মতো টেক্সট লিখে দিচ্ছি। যেমন লিখছি হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল লাইক প্রো। আপনি আপনার পছন্দ মতো আপনার থাম্বনেলে যেই টেক্সটটি লেখা দরকার আপনি সেই টেক্সটটি লিখতে পারেন। আপনার ভিডিওর থাম্বনেলগুলো সবসময় অ্যাট্রাকটিভ ও ক্যাচি ওয়েতে বানানোর চেষ্টা করবেন, যাতে একটি নতুন ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসবে, আপনার ভিডিওটি দেখবে, তখন সে কিউরিয়াস বোধ করে যে আপনার ভিডিওর ভিতরে কী টাইপের কন্টেন্ট রয়েছে। এরকম টাইপের থাম্বনেল বানালে আপনার ওয়াচ টাইম, সিটিআর ইনক্রিজ হবে। আর আপনি যদি ক্লিকবেট টাইপের থাম্বনেল বানান, তাহলে সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা আসলো একটি থাম্বনেল দেখে, কিন্তু আপনার ভিডিওর মধ্যে অন্য কিছু। এরকম হলে আপনার লং টার্মে আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর বয়ে আনবে। তো আপনি আপনার টেক্সটে আপনার ভিডিও অনুযায়ী একটি টেক্সট থাম্বনেলে দিবেন। যেমন এই ভিডিওতে আমি যেরকম আমার ভিডিওটা যে রিলেটেড, সেই রিলেটেড একটি টেক্সট সিলেক্ট করে আমি দিয়ে দিলাম ভিডিওতে। তারপর আপনি আপনার এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। ক্যানভা ওয়েবসাইটের একটি ভালো দিক হলো এখানে অনেক কাস্টমাইজেশনের ফিচার রয়েছে। যেমন আমি এখানে শ্যাডোটি বাড়িয়ে দিলাম আমার টেক্সটের, যাতে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা লাগে, এই টেক্সটটি একটু হাইলাইটেড লাগে। দেন আপনি আপনার টেক্সটগুলোকে এক সাইডে নিয়ে যাবেন এবং সেখান থেকে রিসাইজ করে নেবেন যেখানে আপনার টেক্সটগুলো দরকার। এবং সেখান থেকে আপনি যদি আপনার কালারটি চেঞ্জ করতে চান আপনার টেক্সটের, দেন আপনি সবগুলোকে সিলেক্ট করে নেবেন, সব টেক্সটগুলোকে সিলেক্ট করে নেবেন এবং উপরের সাইডে আপনি একটি কালার অপশন পাবেন, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার টেক্সটে কালার দিয়ে নেবেন। আমি প্রেফার করি সবসময় আই ক্যাচি টাইপের কালারগুলো ব্যবহার করা, যেমন রেড, ইয়েলো, ব্লু, ডার্ক, পার্পল, এই টাইপের কালারগুলো থাম্বনেলে বেশি ব্যবহার করা।
দেন আপনি যদি চান আপনার ভিডিওর থাম্বনেলের যেই হাইলাইটেড যে কিওয়ার্ডটি রয়েছে এর জিনিসটিকে হাইলাইট করবেন, সেটিও করতে পারবেন। আপনার শুধু টেক্সটটিকে সিলেক্ট করে দেন সেটার কালারটি চেঞ্জ করে আপনি হাইলাইটেড করতে পারবেন। যেমন আমি এখানে করেছি, যেমন ইউটিউব লেখাটিকে আমি রেড করে দিয়েছি, এভাবে আমি হাইলাইট করে দিতে পারি। তো এখন আমি হাইলাইটেড করব না, তো এরকমই রেখে দিচ্ছি। তো এই থাম্বনেলে আমি সবগুলো টেক্সটই এক কালারে রাখবো, তো এই জন্য হাইলাইটেড করলাম না। আপনি চাইলে এই ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আপনার থাম্বনেলে এলিমেন্ট অ্যাড করতে পারবেন। এলিমেন্ট অ্যাড করার জন্য আপনার ফটোর নিচের সেকশানে তারপর এলিমেন্ট অপশন আছে, সেখান থেকে আপনি যেই পছন্দ মতো যেই এলিমেন্টটি আপনার দরকার সেই এলিমেন্টে আপনি সার্চ দিবেন এবং সেই এলিমেন্টটি চলে আসবে। ক্যানভাতে অনেক ধরনের ফ্রি এলিমেন্ট অপশন রয়েছে, যেগুলো আপনি উইদাউট এনি কস্ট আপনার থাম্বনেলে বা পোস্টে, সোশ্যাল মিডিয়া পোস্টে আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এখন ইউটিউবের এলিমেন্টটি অ্যাড করে নিচ্ছি। দেন আমি আমার এই ভিডিওর থাম্বনেলের জন্য আরও একটি এলিমেন্ট অ্যাড করে নিচ্ছি, যে এলিমেন্টটির নাম হচ্ছে গ্রোথ। তো গ্রোথ টাইপের একটি স্পাইক আছে, এই টাইপের এলিমেন্টটি আমি আমার ভিডিওতে অ্যাড করব। যেগুলো এলিমেন্টগুলো আসলে মিনিংফুল দেখানোর জন্য, থাম্বনেলকে মিনিংফুল দেখানোর জন্য। তো আমার থাম্বনেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটি এলিমেন্ট সার্চ করে নিলাম এবং এখন আমি এই এলিমেন্টটিকে একটু কালার করব, এলিমেন্টের কালারটা চেঞ্জ করব। এখানে ডাবল এলিমেন্ট চলে আসছে, সো আমি একটি ডিলিট করে দিব এবং আরেকটি এলিমেন্ট এবং এটির কালারটি চেঞ্জ করে ফেলবো। তো এটিকে একটু রিসাইজ করে এটির কালারটি হোয়াইট করে দিলাম। তো আপনি আপনার ভিডিওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার থাম্বনেলটিকে সাজিয়ে নেবেন। আপনি দেখবেন আপনার থাম্বনেলটিতে কোন জিনিসটা ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে না, ওই অনুযায়ী ওইভাবে টেক্সট দিবেন, ওভাবে এলিমেন্ট অপশন অ্যাড করবেন, ওভাবে ফটো অ্যাড করবেন। সো এটাই, এই ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনেক কিছু ডিজাইন করতে পারবেন। এটি একটি অনেক ইউজফুল এবং দরকারি একটি ওয়েবসাইট। অনেক ভালো ভালো ইউটিউবাররাও ক্যানভার মাধ্যমে আপনার থাম্বনেলটি বানায়। আপনি ক্যাচি করে বানাবেন, আপনি আপনার থাম্বনেলের উপর যত বেশি সময় দিবেন আপনার থাম্বনেলটি তত ভালো হবে। আপনার থাম্বনেলের, আমার মতে থাম্বনেল একটু বেশি সময় দিবেন, যাতে আপনার থাম্বনেলটির দেখেই মানুষ ক্লিক করে আপনার ভিডিওর উপর। সো থাম্বনেলটি অনেক ইম্পর্টেন্ট। আপনারা চাইলে আপনার পছন্দ মতো টেক্সটও অ্যাড করতে পারবেন আপনার থাম্বনেলে। তো এখানে টেক্সটের অপশন রয়েছে, এখানে অনেক ধরনের ফন্টের যুক্ত টেক্সট রয়েছে। আপনার ভিডিওর বা আপনার থাম্বনেলের চাহিদা মতো আপনি থাম্বনেল বসিয়ে নেবেন। তো এখন আমার এই থাম্বনেলটি এরকমই রাখবো। এবার আসি ভিডিওটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটির জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। সেটি হচ্ছে ইউটিউব থাম্বনেল অপটিমাইজেশন। হ্যাঁ, এটি থাম্বনেলকে অপটিমাইজ করতে হয়, যেটি অনেক মানুষ করে না। আপনার অপটিমাইজ করতে হলে আপনাদের প্রথমে যেই বিষয়ের উপর ভিডিওটি বানিয়েছেন সেই বিষয়ের কিওয়ার্ডগুলো এনে আপনার থাম্বনেলে রিনেমে গিয়ে সেখানে পেস্ট করে দিতে হবে অথবা লিখে দিতে হবে, যার ফলে আপনার ভিডিওটির এসইওতে অনেক হেল্পফুল হয়। ইউটিউব বুঝতে পারে এতে আপনার থাম্বনেলটি কী বিষয় এবং আপনার ভিডিওটি কোন বিষয়ের উপর বানানো। এবার আপনারা উপরে যে ডাউনলোড অপশন রয়েছে সেখানে ডাউনলোড অপশন ক্লিক করে এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর এই থাম্বনেলটি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।